যুক্তরাষ্ট্রে পুরোদমে বাস্তবায়নের পথে ট্রাম্পের গণপ্রত্যাবাসন কর্মসূচি। হোয়াইট হাউসে ফেরার এক সপ্তাহের মধ্যেই তিনি নিজ দেশে ফেরত পাঠিয়েছেন শত শত অভিবাসীকে। যদিও তার সহযোগিতায় এগিয়ে আসছে না অভিবাসীদের গ্রহণকারী কিছু দেশ। রোববার মার্কিন সামরিক বিমানে পাঠানো কলম্বিয় অভিবাসীদের গ্রহণে অস্বীকৃতি জানায় দেশটির প্রশাসন। তাদের দাবি, অপরাধীদের মতো সামরিক বিমানে নাগরিকদের ফেরত পাঠালে তাদের গ্রহণ করবে না কলম্বিয়া সরকার। তবে তাদের এই সিদ্ধান্তের পর ট্রাম্পের দিক থেকেও আসে শুল্ক আরোপের কঠোর হুঁশিয়ারি। প্রাথমিকভাবে এই হুমকিকে আমলে না নিলেও কিছু সময়ের মধ্যে সিদ্ধান্ত বদল করে দেশটির প্রশাসন। হোয়াইট হাউস এবং কলম্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, অভিবাসীদের বিষয়ে সমঝোতায় পৌঁছেছে দুই পক্ষ। এতে বাণিজ্য যুদ্ধের দ্বারপ্রান্ত থেকে সরে এলো দেশ দুটি। তবে ওয়াশিংটনের এই পদক্ষেপ ভবিষ্যতে অন্যান্য দেশের জন্য সাবধানবাণী হিসেবে কাজ করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের দ্বন্দ্বের অবসান হয়েছে। আমরা একটি চুক্তিতে পৌঁছেছি। কিছুদিনের মধ্যেই কলম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী লুই গিলবার্তো মুরিলো এবং মুখপাত্র ড্যানিয়েল গার্সিয়া পেনা ওয়াশিংটন সফরে যাবেন। এতে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের বিষয়ে আলোচনা হবে। এদিকে প্রত্যাবাসন নিয়ে উদ্বেগে সময় কাটাচ্ছেন পোর্টল্যান্ড, ওরেগন এবং ওহাইওর অভিবাসীরা। যে কোনো মুহূর্তে নির্বাহী আদেশ জারি করে তাদের যুক্তরাষ্ট্রে বসবাসের বৈধতা শেষ করে দেবেন ট্রাম্প, এই আশঙ্কায় দিন গুনছেন তারা। এ অবস্থায় তাদের সাহায্যে এগিয়ে এসেছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। বেশ কিছু গির্জায় আয়োজন করা হয়েছে প্রার্থনা সভার। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।